শুধু একটা কথা মাথায় রেখে দেবেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। ভগবানকে ভালোবাসতে গেলে কোনো জাতের বিচার নয়, ভগবানকে ভালোবাসতে গেলে বাবা কোনো কন্ডিশন থাকবে না, নিঃসংকোচে ভালোবাসতে হবে। যে আমি বড় বৈষ্ণব, আমি বড় ভক্ত, তবে আমি ভগবানের অধিকার পাবো, এ সবটা ভুল ধারণা। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বাহ। এইটা মনে রাখতে হবে। তাহলে চলেন আজকের আমরা সবাই এই জায়গাটা তৈরি করলাম পঞ্চবটির বন। হরি বল। এই পঞ্চবটির বনে একাধারে হীরা চণ্ডাল আর মাতা মোহিনী বাস করতেন। এই হীরা চণ্ডাল আর মাতা মোহিনীর দুজনের বসবাস। ওই পঞ্চবটির বনে দুই স্বামী স্ত্রী মাধুকরী করে যা কিছু পেত সবটাই আমার রঘুপতি রামচন্দ্রকে সেবা দিয়ে আমার প্রভু প্রসাদী তারা দুই স্বামী স্ত্রী প্রসাদ পেত। তো আজকের হঠাৎ মোহিনী গেলেন বাবা জলের ঘাটে জল আনবার জন্য। আর যখনই জলের ঘাটে জল আনবার জন্য গেল, কতকগুলো নারী দেখে বলে উঠলেন, মোহিনী মোহিনী। তা মাতা মোহিনী জলের ঘাটে জল আনতে গেছে, কতকগুলো নরনারী বলে উঠলেন, এই মেয়ে, সকাল সকাল তোর মতো নারীর মুখ দেখতে হলো, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তোর মতো নারীর হাত থেকে রাধে। আমার আর এক মা 100 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন, প্রেম সে বলনি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আজকের যেই না বাবা মোহিনীকে কত কটু ভাষা বলছে, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, তুই নিঃসন্তানী বলে তোর হাতের দান কোনোদিন শুদ্ধ নয়, তোর মতো নারীর মুখ সকালবেলা দেখলাম মানে আমাদের যাত্রা অশুভ হয়ে যাবে। মোহিনী জলের কলসিতে আর জল নিল না, পাগলিনীর মতো কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে স্বামীর চরণে এসে আছাড় খেয়ে পড়ে বলল, দয়ামা দয়ামা, এ তোমারই কেমন কেমন লীলা, বলো দয়া ওগো কৃপা কি আমার অন্যায় ছিল, কি আমার অপরাধী ছিল, আমি তোমার এত ডাকি এত কাঁদি, আমার গর্ভে কোনো সন্তান নাই বলি আমার ঘরে কোনো অতিথি আমার হাতের দান নেয় না, সবাই বলে আমি নিঃসন্তানী বলি আমার মুখ দেখা মহাপাপ, আমার মুখ দেখে কেউ কোথাও গেলে নাকি তাদের যাত্রা অশুভ হয়ে যায়। বলো না ভগবান কি পারে না কৃপা করে আমাদের ঘরে কাউকে দিতে? হীরা চণ্ডাল বলে উঠলেন, মোহিনী কেঁদো না, কেঁদো না মোহিনী, কেঁদো না, কেন ভুলে যাচ্ছ? চাইলে কম হয়,
আর যদি ডাকার মতো ডাকতে পারো, ভালোবাসার মতো যদি সারা জীবন শুধু জ্বালা কষ্ট অশান্তি ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। মোহিনী বলে উঠলেন, তুমি বড্ড বোকা, তুমি কিচ্ছু বোঝো না। আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? আমি তো একটা ছেলে চাইছি। মোহিনী, 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, আর একটা ছেলের মার ওই একই জ্বালা। মোহিনী বলে উঠলেন, কেন একটা ছেলের মার জ্বালা হবে? কেন হবে না? লক্ষ্য করে দেখেন, রামচন্দ্র তো মা কৌশল্যা নন্দন একটাই ছিল। রাম যখন বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। শুধু অন্ধ হলো না, কাঁদতে কাঁদতে দশরথের প্রাণটা চলে গেল। অন্ধ হয়ে প্রাণ চলে গেল একটা ছেলে রামের জন্য। মোহিনী, তুমি একটা কথা মনে রেখো, চাইলে কম পড়ে যায়, শুধু ডাকার মতো ডেকে যাও, ভালোবাসার মতো বেসে যাও। ভগবান যদি মনে করে তোমার গর্ভে ঠিক কাউকে না কাউকে পাঠাবে। মোহিনী, চলো, আর সময় নেই, আমাদের আরতি করতে হবে, আমাদের সেবার আয়োজন করতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি তুমি একটু জোগাড় করে দেবে আমার হাতে নাতে, আর আমি একটু আরতি করব। চলো। স্বামী স্ত্রী দুজনে মন্দিরে গেছে। মন্দিরে গিয়ে কাঁদি আর বলে, দয়াময় বলো না, কেন কেউ মা বলে না, আমি কেঁদে কেঁদে প্রতিদিন মা মোহিনী ভগবানের চরণে বসে বসে কাঁদে। একদিন আমার ভগবান কৃপা করে মোহিনীর গর্ভে কাউকে পাঠালো। নারী জাতি তো বুঝতে পেরেছে, অনুভব করেছে মা হবে। আর যখনই মোহিনী অনুভব করতে পেরেছে যে আমি মা হব, যারা যারা কত গালিগালাজ করতো তোর মুখ দেখা মহাপাপ, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মোহিনী জানাচ্ছে, কিরে দেখলি তো আমি কেমন অসাধ্যকে সাধন করেছি। ভগবান বাধ্য হয়েছে আমার গর্ভে সন্তান দান করতে। অহংকার। আর আমার ভগবান সবকিছু সহ্য করে মা, কিন্তু ভক্তের দুটো বস্তু সইতে না রে। এক হলো ভক্তের অহংকার, আরেকটি বস্তু হলো কোন ভক্তের চোখের জল। যেই না অহংকার করে মোহিনী
সবাইকে ডেকে ডেকে বলছে, দেখো আমি অসাধ্যকে সাধন করেছি, আমার ডাকে ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হলো। দেখলে তো কেমন সাধনা করেছি আমি। ভগবান মন্দিরে বসে চমকে উঠেছে, মোহিনী সন্তানের এখনো জন্ম দিলে না, তার আগে তোমার অহংকারে পা মাটিতে পড়ছে না। তবে মনে রেখো মোহিনী, এই অহংকারের জন্য আমি তোমাকে ছেড়ে দেব না। ভগবান দৈববাণী করল, মোহিনী মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করলে, ওই সন্তানের তুমি জন্ম দেবে, কিন্তু আমি তোমাকে অভিশাপে দিয়ে রাখলাম, এই সন্তানের কোনোদিন তুমি মুখ দর্শন করতে পারবে না, পারবে না, পারবে না। মোহিনী চমকে উঠল, কে তুমি? কে তুমি? আমি সন্তানের জন্ম দেব, আমি সন্তানের মা, আর আমি ওর মুখ দেখতে পাবো না? চলে যাও, চলে যাও এখান থেকে। বুঝতে পারলো না কে অভিশাপটা দিয়ে গেল। দেখবেন বাবা, অনেক অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়ে যায় মায়ের। এগুলো কেন হয় জানো? কর্মফল, তোমার অহংকারীর ফল। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি জীবনে কাউকে না কাঁদাও, তোমার জীবনে কান্না রিটার্ন আসবে না। তুমি যদি জীবনে কাউকে দুঃখ না দাও, তোমার জীবনে কোনোদিন দুঃখ হবে না। তুমি কোনো না কোনো দিন কোনো কারোর ধন যদি চুরি না করো, তোমার সম্পদ চুরি কোনোদিন হতো না। এইগুলো বাবা অনুভূতি, জানতে হবে, ভাবতে হবে। আমি করে রেখেছি, দোষ কারোর উপরে চাপাবো না, দোষটা আমার নিজে। কোনদিন আমি অন্যায় করে রেখেছিলাম, যার মাসুল আমাকে এ জীবনে দিতে হচ্ছে। হরিবল, এইগুলো ভুলে যাবেন না, এগুলো অনুভব করতে হয়। কেন তুমি কাঁদবে? তুমি যদি না কাউকে কাঁদাও। আজকের মোহিনী ভগবানের অভিশাপ বিশ্বাস করলো না। কে তুমি? আমি ওর জন্ম দেব, আমি মা, আর আমি ওর মুখ দেখবো না? যাও, তুমি চলে যাও। ভগবান চলে গেল, ঠিক কথা। দিন যায়, মাস যায়, বছরে যায়, আর ভক্তদের তো একটাই বলা, একটাই গাওয়া, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মা এইটা বাবা নরোত্তম দাস ঠাকুরের কথা বলবো, যে স্থানে লীলা করেন ওই যুগল কৃষ্ণ, যে সখীর সঙ্গে
চাহে রঘু বৃন্দাবনে নিত্য নিত্য গোড়ায় আমার এক ছোট্ট মেয়ে 500 টাকা ভগবত সেবার জন্য দিয়ে গেলেন। আমার হৃদয়ে যত ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব ও বড় হয়ে যেন পিতা মাতাকে শ্রদ্ধা করে, বড় হয়ে যেন রাধা চরণের দাস হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আহা বৃন্দাবনী নৃত্য নিত্য যুগল পিলা ওগো প্রার্থনা পারই সদাই নরতম আমি ওই চরণে আমার দেহ মন তো আজকের মোহিনী বুঝতে পারলো না, মা ভগবান দৈববাণী করলো যে সন্তানের জন্ম দিবি কিন্তু মুখ দেখতে পাবি না। দিনে যায়, মাসে যায়, বছরে যায়, 10 মাস 10 দিনের গর্ভবতী মাতা মোহিনী আমার নয়ন জলে কাঁদে আর বলে স্বামী গো আমাইরা 3 দিন হয়ে গেল মোহিনী আমার কিছু খেতে পাইনি। 3 দিন হয়ে গেল। যদি কোনো গর্ভবতী মা 3 দিন কিছু খেতে না পায় তার কত কষ্ট হয় বলেন তো। আমরা তো মা, আমরা জানি, আমরা বুঝি, আর যারা মা হয়নি তারা বোঝে না, যারা জানেও না। 3 দিন কিছু খাচ্ছে না, কারণ ভিক্ষায় কিছু পাইনি আর খাওয়াও হয়নি। তা মোহিনী স্বামীকে বলছে, স্বামী যাও না, আমার জন্য তুমি কিছু ওই গ্রাম থেকে একটু ভিক্ষা করে আনো। যাও না স্বামী, বড্ড খিদে পেয়েছে। মোহিনী তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ স্বামী আমি ভালো আছি, তুমি আমার জন্য একটু খাবার এনে দাও। ঠিক আছে তুমি থাকো,
আমি দেখি তোমার জন্য কি খাবার পাই। হীরা চন্ডাল বেরিয়েছে, ভগবান ডাক দিল, পাবন দে, বরুণ দে, ইন্দ্র দে। বাবা এরা কারা? পাবন দেব ঝড় বৃষ্টি বাতাস, বাতাসের দেবতা পাবন। বরুণ দেব বৃষ্টি দেয়, ইন্দ্রদেব বজ্র দেয়। তিন দেবতাকে ডেকেছে, তোমরা এমন করে ঝড় বৃষ্টি তোলো যেন হীরা চন্ডাল আর ভিক্ষা করে ঘরে ফিরতে না পারে। প্রথমেই বলে নিয়েছি বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তার চিত্রপটে। যা কিছু হয় সব তার ইচ্ছাতে হয়। এইবার সঙ্গে তবে দেখো ঝড় বৃষ্টি তুলো আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে নাম বাঞ্ছা কল্প। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। ভক্ত দেয় বলে এত দাম, আরে ভক্ত যদি না দেয় আমাদের কোনো ভগবানের কোনো দামই থাকবে না। এই যে যে ভক্তগুলো আমার দাম দিচ্ছেন ভগবত সেবার জন্য, কৃপা হবে না মনে করেছ? এ জন্মে না হয়, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে কোনো না কোনো জন্মে তার রাতুর চরণে আশ্রয় হবে। এ কোনো ভুল নেই। তাছে হীরা চন্ডাল ঘর থেকে যেই না বেরিয়েছে, একটা বাড়ি থেকে চাল ডাল আলু সবজি অনেক কিছু পেয়েছে। আজকে রান্না করে নিজের হাতে মোহিনীকে খেতে দেবে হীরা চন্ডাল। আর যখনই বাবা চাল ডালটা পেয়ে বাড়িতে আসবে, ওই ঝড় বৃষ্টিতে হীরা চন্ডাল আর এগোতে পারছে না। এত ঝড় বৃষ্টি, একটা গাছের তলায় বসে আছেন, আর এদিকে ঝড় বৃষ্টি শুরু হলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। ভগবানের লীলাটা কেমন দেখুন। ভক্ত জন্মাবে, ঘষে মেজে নেবে না, যে সহ্য করতে পারে কিনা দেখে। এদিকে ঝড় বৃষ্টি আর ওদিকে প্রসব যন্ত্রণা শুরু। এত অসহ্য যন্ত্রণা, মোহিনী চিৎকার করে কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই যে একবার আমার কাছে কেউ একজন আসে। মোহিনী মা প্রসব যন্ত্রণায় ছটফট করে কাঁদতে কাঁদতে মোহিনীর কোল আলো করে ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম হলো। কিন্তু মেয়েটার জন্ম দিয়েই ভগবানের অভিশাপ মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। হীরা চন্ডাল জানে না, হীরা চন্ডাল বোঝে না, হীরা চন্ডাল জানেও না, বুঝতেও পারেনি। আর এদিকে মেয়েটার জন্ম হলো, ওদিকে ঝড় বৃষ্টি মা থেমে গেল। হীরা চন্ডাল তাড়াতাড়ি করে বাড়িতে ফিরছে, আর বাড়িতে এলেই আমার স্ত্রীকে অন্তত একটু সেবা দিতে পারবো। বাড়িতে আসছে, এসে দরজা ধাক্কা দিচ্ছে, মোহিনী ঘুমালে? ও মোহিনী, তুমি বলেছিলে না তোমার আজকের খুব খিদে পেয়েছে? দেখো তোমার জন্য আজকের আমি কত কি খাবার পেয়েছি।
আজ আমি নিজে রান্না করি, আজ আমি তোমায় খাওয়াবো। ও মোহিনী, দরজা খুলছো না কেন? একবার তো দরজা খোলো, দেখো আমি তোমার জন্য খাবার এনেছি। কিন্তু মা, কে সাড়া দেবে? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে নেই আর। তালপাতার দরজা, দরজাটা যেই না ধাক্কা দিয়েছে দরজা খুলে গেছে। তালপাতার কুড়ে ঘর, তালপাতার ছাউনি, তালপাতার দেওয়াল, তালপাতার দরজা। ভগবানের ভক্তরা কোনোদিন বাবা পাথর সেটিং ঘর করে না, কখনো করবে না। এই কথাটা মনে রাখবে মা। কৃষ্ণ ভক্ত যারা হয় তারা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যায়। ভগবান বলেছে না, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু এখানে যারা কৃষ্ণ ভক্ত বসে আছো, যে করে আমার আশ তারে করি সর্বনাশ নয়। কীর্তনিয়ারা আমরা বলছি ভুল, শুনছো ভুল। ভগবান সর্বনাশ করে। একটু আগেই তো আমি বললাম, ভক্ত যদি আমার মাতা পিতা সব হয়, তাহলে ভগবান ভক্তের সর্বনাশ চায়? আমরা বলছি ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে দেয়। কি নাশ করে দেয়? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। তুমি দেহে যে 6টা রিপুকে নিয়ে বসে আছো, একটা একটা করে ভগবান সব নাশ করে দেবে। যাকে সব থেকে তুমি বেশি ভালোবাসবে, প্রথমবারেই ভগবান চিরজনমের মতো তোমার কাছ থেকে তাকে কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি তুমি না চরণ ছাড়ো, তারপর ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। ও যে ভক্ত বড় যে ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া রহিতে না আমি সুখের ভগবানের ভক্ত যারা হবে তাদের কি দুর্গতি হয় দেখো। you
তাহলে কৃষ্ণ ভক্ত যারা, হরি বল হরি বল। কীর্তন চলাকালীন মঞ্চে কেউ উঠবে না। প্রত্যেকটা দর্শকদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, কীর্তন চলাকালীন মঞ্চে কেউ উঠবেন না। মঞ্চে কেউ উঠবেন না, এটা কমিটির সিদ্ধান্ত। কীর্তন চলাকালীন মঞ্চে উঠবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। হীরা চন্দাল যেই না দরজাটা খুলল, গিয়ে দেখে না স্বামীর মৃতদেহ পড়ে আছে। হীরা চন্দাল জানে না যে স্বামী স্ত্রীর মৃত্যু হয়ে গেছে। যেই না গিয়ে দেখেছে পাশে একটা ছোট্ট মেয়ে। বাবা তো কোনোদিন বাবা বলা সম্পদ দেখেনি গো। মেয়েটাকে কোলে করে আগে তুলে নিয়েছে। ও মোহিনী, মোহিনী গো, দেখো না, তুমি বলেছিলে না তোমার মতো একটা মেয়ে হোক। তোমাকে আর কেউ কোনোদিন বলবে না তুমি নিঃসন্তানী। কেউ কোনোদিন বলবে না যে তোমার হাতের দান শুদ্ধ নয়, তোমার হাতের দান কেউ নিতে চাইবে না, কেউ বলবে না। একবার চেয়ে দেখো, তোমার মতো একটা কি সুন্দর মেয়ে হয়েছে। কিন্তু কে সাড়া দেবে? যে সাড়া দেবে সে তো পৃথিবীতে নেই। অঙ্গটা স্পর্শ করে দেখলো অনেক আগেই মোহিনীর মৃত্যু হয়ে গেছে। নাসিকায় হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে না। চিৎকার করে ডাক দিল দয়াময়। কি আমার অন্যায় ছিল, কি আমার অপরাধ ছিল? প্রভু যে তোমায় ভালোবাসে, তারে গিয়ে এমনি করে কাঁদিতে বলতে পারো ওই একদিনের বাচ্চাটা রেখে যে ওর মা চলে গেল, আমি কি করে ওই মেয়েটাকে বাঁচাবো? আমি তো তোমাকে বলিনি আমার সংসার দাও, সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলেছিল আমার সংসার দিতে? আমি তো জানি জগতে কেউ কারুর নয়। যত আমার করি না কেন, জগতে কেউ কারুর নয়। তাহলে দেবে যদি, তাহলে কেড়ে নিলে কেন? আপনে আপন করেছ জানে, আপন আপন করেছো জানে, না সে তো আপন ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো না। ওরে কেউ তো কারো না। ওরে মনা
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ওরে মহান কেউ তো কারো নয়। দু চার দিনের দেখা দু চার দিনে দেখা শুনো পথের পরিচয়